দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য নেয়া বিগত সরকারের অন্যতম মেগা প্রকল্প খুলনা মোংলা রেলপথ। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার কার্যকারিতা বাড়ানোর জন্য এই প্রকল্প হাতে নেয় সরকার। 2023 সালের 1 নভেম্বর বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে নির্মিত এই রেলপথ ভার্চুয়ালি উদ্বোধন করেন দেশ দুটির প্রধানমন্ত্রী। এর 7 মাস পর বেশ ঢাকঢোল পিটিয়ে 2024 সালের 1 জুন এই রুটে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই প্রকল্পটি চালু হয় মোংলা বন্দরের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্থাপন ছাড়াও ভারত, নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশে পণ্য পরিবহন সহজ হবে, গতিশীলতা বাড়বে মোংলা বন্দরের। কিন্তু এখন পর্যন্ত এই রুটে পণ্যবাহী ট্রেন চালু না হওয়ায় ক্ষুব্ধ বন্দরের ব্যবসায়ীরা। আমাদের এখানে যে আমাদের রেল লাইন চালু হয়েছে এর জন্য সত্যিকারই দরকার ছিল, কিন্তু এর সাথে পণ্যবাহী বন্দরের সাথে যদি রেল চালু না হয় তাহলে এই বন্দরের কোনো উপকার আসবে। সরকারের কাছে আমাদের জোর সুপারিশ থাকবে যে এই পণ্যবাহী একটা র্যাক যদি এখানে চলে আসে তাহলে অনেক ব্যবসায়ীরা স্বল্প সময়ের ভিতরে মালগুলো বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবে। বাংলাদেশ গভর্নমেন্টে যারা আছেন তারা এই জিনিসটা নিয়ে ভাববে। তাছাড়া দেশের সাথে এখান থেকে পণ্য নেওয়ার মতন যে উত্তরবঙ্গ এবং ঢাকা এই অঞ্চলটায় এখান থেকে ট্রেন লাইনের মাধ্যমে যেহেতু পদ্মা সেতুতে রেল ব্রিজ হয়ে গেছে, সেটা আস্তে আস্তে এর ফল আমরা পেতে পারবো। মোংলা বন্দর কর্তৃপক্ষ বলছে এই রুট দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলে কম খরচে দ্রুত মালামাল নিতে পারবেন ব্যবসায়ীরা। এজন্য বন্দর জেটির ভেতরে রেল সংযোগও স্থাপন করা হয়েছে। এটা নির্ভর করছে উদ্যোক্তাদের উপর, যারা আসলে আমদানি রপ্তানি করেন তারা কোন পথকে ব্যবহার করবেন, এটা তাদের চয়েসের বিষয় রয়েছে এবং পাশাপাশি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে উদ্যোগের ব্যাপার রয়েছে। আমরা প্রত্যেক মাসে একটা নিয়মিত রিপোর্ট দিই এবং সেই রিপোর্টে আমরা ক্রমাগতভাবেই লিখে আসছি যে এই লাইন উপযুক্ত রয়েছে এবং যদি রেল কর্তৃপক্ষ উপযুক্ত নিরাপত্তা দেয় এবং আমদানি রপ্তানি কারকগণ ব্যবহার করেন তো আমরা তো খুশি হব নিশ্চয়ই। ভারত সরকার এই প্রকল্পে ব্যয় করে ৩,৩০০ কোটি রুপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।